নমস্কার, কে কেমন আছেন? আবার আরেকটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম। সকালবেলায় বিকেলবেলায় নিয়ম করে এই কাকগুলো শাল গাছের মাথার ওপরে ফুলের মাঝখানে এরা বসে প্রকৃতির দৃশ্যকে আরও মনোনীত করে। সামনে চলে এলো গণেশ পুজো। এবার গণেশ পুজোর তৈরির জন্য আমরা প্রস্তুত হয়ে যাচ্ছি। বাড়ির সামনে প্রতি বছর আমাদের পুজো হয়। এই পুজোতে এবার প্রথম হচ্ছে খুঁটি পুজো। ঠিক আছে, বাড়ির সামনে একটা পুজো হলে কতটাই না আনন্দ হয়। বাড়ির সামনে বলতে ওই নিজেদের পুজো বললেই চলে। ঘর থেকেই আমি প্রতি বছর পুজো দেখি এবং পুজোর মধ্যে অংশগ্রহণও করি। তাই সত্যি বলছি, পুজোর গণেশ পুজোই বলো আর যেই পুজোই বলো, পুজো পুজোই হয়। তবে বিকেলবেলায় আজ আমি গাছের একটু যত্নও করেছি। এই যে মেডিসিনটা দেখালাম, এত গাছের গোড়ায় গোড়ায় কেন্ন হয়েছে যে ছাদ বাগানে আমি তার যত্ন ছাড়া কিছু করতেই পারছি না। প্রতিটা গাছের গোড়া গোড়া শুকনো ছিল, মেডিসিনগুলো দিয়ে দিয়েছি। আর গাছের লঙ্কাগুলো প্রায় শেষ হয়ে গিয়েছিল, আবার নতুন করে গাছ ভরে লঙ্কা এসছে। কেমন লাগছে? ভিডিওগুলো রেগুলার ভিডিও করতে সময়ও অনেকটাই লাগে। চেষ্টা করছি। এই গাছ ভরে ফুল আসতো, কিন্তু কি করব, টবটা ভেঙে গেছে। এবার টবটাকে আমি রিপোর্ট তো করতেই হবে, তাই বিকেলবেলায় এই গাছটাকে নিয়ে আজকে বসে গেছি। পুরোটা মাটি এঁকে ছাড়িয়ে দিয়েছি, গাছের বড় বড় ডালগুলো কেটে ফেলে দিয়েছি। আর ছাদের যত কম্পোস্ট ছিল, যত পাতা পচা যাই ছিল, সমস্ত দিয়ে এই গাছটাকে আমি বসিয়ে দিয়েছি মাটির টবে। আর এই যে গাছটা কি সুন্দর ফুল দিয়ে বাহারি, কি সুন্দর সেজেছে। গাছের ফুল দেখলেই আনন্দে আত্মহারা হয়ে যায়। তাই ভেবে নিলাম এই গাছটাকে এখন একটা যত্ন করতেই হবে। কিছু মাটি সব দিয়ে গাছটাকে আমি কত সুন্দর করে, লতানো গাছ তো, এটাকে লতিয়ে দেওয়ার তো ব্যবস্থা করতেই হবে। তবে কি, আমি সবাইকে বলেছি, আমি কিন্তু এই গাছের, এটা কি গাছ আমি নিজেও জানি না। যখন ফল হবে তখন এটা আমি বুঝতে পারবো। দেখুন গাছটা সাজানো কেমন হয়েছে। সুন্দর করে একদম সোজা করে তুলে দেব। বেশিরভাগই এটা উচ্ছে গাছটা, এটাকেও আমাকে লতিয়ে দেওয়ার ব্যবস্থা করতে হবে। ওই যে বললাম, আজকে বিকেলে এসে সবগুলো কাজ একসাথে করেছি, তাই সবটাই এলোমেলো হয়ে যাচ্ছে। অপরাজিতা ফুলের গাছটাকেও আমি রিপোর্ট করেছি। মাটির টবটাকে দেখালাম, ওটার থেকে এই বালতিটার মধ্যে করেছি। আবার শিম গাছটা, কতগুলো শিম গাছ এক জায়গায় ছিল টব শুদ্ধ, জাংলা দিলে তো অসুবিধা হয়ে যাবে, তাই এই টবের যে শিমটা আছে সেটাকে আলাদা করে সরিয়ে নিয়ে এসেছি। পুঁই শাকের দুটো ডাঁটা বুনেছিলাম, তাতেও দেখি পাতা হচ্ছে। ঘরে একটা অপ্রয়োজনীয় একটা পাইপ ছিল, ওটা দিয়ে আমি জানলা দেবার প্রস্তুতি শুরু করে দিয়েছি। রেগুলার সংসারে কাজের মাঝখানে যতটুকু সময় পাই, বেশিরভাগটা সময়ই আমি ছাদ বাগানে দিতে বেশি ভালোবাসি। তবে খুব তাড়াহুড়োর মাধ্যমে এই ভিডিওটা করছি। এই যে ফুলটা দেখছেন, এটা কি ধরনের, কি ফল হতে পারে, কমেন্ট করে অবশ্যই জানাবেন। তবে আজকের মতন এই ভিডিওটা আজকে আমাকে সমাপ্ত করতেই হচ্ছে। যদি ভিডিওটা খুব ভালো লাগে, লাইক শেয়ার করে আমাকে সামনের দিকে এগিয়ে যেতে সাহায্য করবেন।
কত পুজো যায়, কত পুজো আসে, সেরকম ফল নতুন গাছ যখন হয় তখন কত ভালো লাগে, কিন্তু গাছটা যখন মরে যায় তখন কিন্তু খুবই খারাপ লাগে, তাই না?